নমস্কার সবাইকে, একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি শুরু করলাম রান্নাঘর থেকেই ভিডিওটা। আর আজকে হলো সোমবার। আসলে এমনিতে সোমবার করে আমি ভেজই খাই, আর এই 2-3 দিন ধরে আমি এমনি ভেজই খাচ্ছি, মানে মাছ মাংস ডিমটা না খাওয়ারই চেষ্টা করছি। মানে যতদিন চেষ্টা করা যায় ননভেজটা ছেড়ে দেওয়ারই চেষ্টা করব। যাই হোক, তো মা এসছে একটু আগেই, কিছু কারণের জন্য ভিডিওটা একটু লেট হলো। তা পনির নিয়ে এসছে, পনির দিয়ে আলুর যে আমাদের নর্মাল যে ঝোলটা করা হয় বাঙালি বাড়িতে, সেটাই করা হচ্ছে। আর আজকে বিজয়েরও উইক অফ আছে, মানে আজকে ছুটি আছে, তো এটাই আজকে রান্না করছি। তো ভিডিওটা সবকিছুটা আপনাদের সাথে শেয়ার করব যে কি কি করছি না করছি আজকে। আর একবার দেখিয়ে দিই যে আমি রান্নাটা কিভাবে করছি। এদিকে নিয়ে আসো ফোনটা একটু। এই তো প্রথমে একটু এই আলু আর পনিরটা ভেজে নিয়েছি, আর পুরোটাই সর্ষের তেলেই রান্নাটা হবে। আর একটু আর তারপরে একটু সর্ষের তেলের মধ্যে জিরে, একটু শুকনো লঙ্কা আর একটুখানি তেজপাতা দিয়ে, আর একটুখানি আদা, মানে তেলটা যে গরম হয়ে গেছে আদা দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়ালাম, একটু হলুদ গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে এবার টমেটোটা দিয়ে দেবো। মানে একদমই সাদামাটা রান্না, যেরকমভাবে ভেজ রান্না করা হয় সেটাই করব আজকে। কারণ দুপুরবেলা ভাত খাবো, এমনিতে পনিরের যদি বেশি কিছু রেসিপি বানাই তাহলে আর ভাত খেতে পারবো না, মানে তখন রুটি বেশি ভালো লাগবে, সেই জন্য নর্মাল ঝোলই বানানো হচ্ছে। এবার আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। তো আমার রান্না মোটামুটি হয়ে গিয়েছে। আমি পনিরটা আর আলুটা ভালো করে ভেজে, মানে কড়ার মধ্যে মশলার মধ্যে মাখিয়ে জলটা অ্যাড করে দিয়েছি। এবার ফুটে গেলে গরম মশলার ঘি দিয়ে নামিয়ে নেব, ব্যাস, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। আর আজকে আমাদের খুবই সিম্পল একটা মেনু হয়েছে, পনিরের ঝোল। আর দেখুন, কথা বলতে বলতে পনিরটাও ফুটে গেল, ঝোলটা আর একটু ফুটবে যাতে আলুগুলো ভালো করে হয়ে যায়। আর হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে ওটাকে পেঁপে ভাতে, ব্যাস, এটাই আমাদের আজকে মেনু। খুবই সিম্পল একটা রান্না। আমি রান্না করছিলাম, আর টুনু দেখুন, টুনুর পাপার সাথে কি করছে। জিমনাস্টিক দেখিয়ে দাও, উনি দেখিয়ে দাও। হ্যাঁ, দেখিয়ে দাও, দেখাও দেখাও। একা একা করো, একা একা করো, একা একা করো, করো 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 করো, হ্যাঁ করো। আচ্ছা, আর একবার করো শোনা। দাঁড়িয়ে 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 একা একা করো, একা একা করো, একা একা করো। এই পড়ে গেছে। হ্যাঁ, এখানটাই বলে। এই যে খাবারও তুলে দিয়েছি, আপনাদেরকে একটু আগেই জানালাম যে কুমড়ো ভাজা আর পনির আলুর ঝোল আর ভাত। ও অন্য কিছু খেতে পারতো আজকে, আমি সোমবারটা মানি, কিন্তু ও বললো আমি যেহেতু খাবো ও খাবে, মানে আমি তুনুর পাপার কথা বলছি, তো ওর জন্যই খাবারটা তুলেছি। তো চলুন তাহলে ওকে খেতে দিয়ে দিই, আর আমি নিজেও খেয়ে নিয়ে তাহলে কথা হচ্ছে আপনাদের সাথে। তো এখন আমি একটু আইসক্রিম অর্ডার দিয়েছিলাম, তো নিচে চলে এসছে, আর মা গিয়েছে নিয়ে আসতে। হ্যাঁ, এসো মা, দাও। তো এই বাটারস্কচ আইসক্রিম অর্ডার করেছিল। আমি বেশি এমনি আইসক্রিম খাই না, আর তুনুর আনন্দটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। শোনো না, কিরকম আইসক্রিম কি নিয়ে এসছে মা? আম, ভালো আম, তুমি খাও। একটু নেশা দেখিয়ে দাও, একটু নেশা দেখিয়ে দাও, আনন্দ করে দেখিয়ে দাও। আইসক্রিমটা জাস্ট খেতে শুরু করেছে, আর এই পার্সেলটাও এলো। আর এটা এসছে ফার্স্ট ফ্রাই থেকে এসছে, মানে তুনুরই কিছু এসছে। তো দেখি, চলুন কি এসছে। মনে হচ্ছে ওর জন্য একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম দিওয়ালির জন্য, সেটাই হয়তো এসছে। বাহ, দেখো ভাবি, বাহ, একটা লেহেঙ্গা টাইপের অর্ডার দিয়েছিলাম ওর জন্য, মানে ঘাগরা টাইপের, তো সেটাই এখন এসছে। কি সুন্দর, দেখো কি সুন্দর, বাবা বাবা কি সুন্দর। কার এটা? কি সুন্দর এসছে জামাটা। কার এসছে এটা? আর এটা ওড়না, ওড়না।
এই যে লাইভ রিভিউ আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে তুনুকে কেমন লাগছে দেখুন। এটা আমি দিওয়ালির জন্য ওর জন্য কিনেছিলাম। ও দেখুন না কেমন করছে মুখ চোখ। সামনে সামনে দাও সামনে। বাবা এটা সেটা স্টাইল মার, এটা স্টাইল করো, একটু স্টাইল করো, একটু স্টাইল করো। এখন সন্ধে 7টা বাজে আর আমি আর বিজয় এখন একটু বেরোচ্ছি বাইরে। আসলে তুনু থাকে প্রত্যেকদিন, সেইভাবে তো বেরোতে পারি না, ওই জন্য আজকে যেহেতু মা আছে সেই জন্যই বেরোচ্ছে আমি আর বিজয় একটু। তো চলুন কি করব, আমরা নিজেরাও যাই না, এমনি ঘুরতেই বেরোচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো চলুন তাহলে যাওয়া যাক। হলাম আমরা দুজন, টাটা। বেরিয়ে কথা হচ্ছে তাহলে আপনাদের সাথে, চলো। এই নিচের লাইটটা জ্বালানো হয়নি। বেরিয়ে পড়েছি আমরা, অনেকক্ষণই হয়েছে আর অনেকটা রাস্তাও চলে এসেছি। আসলে আমাদের এখানে একটা বাজার আছে জগৎপুর বাজার বলে, তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আসলে কিছু জিনিসপত্র কেনার আছে, তো সেইগুলোই কেনার জন্য যাচ্ছি। তো রাস্তায় দেখুন কি সুন্দর লাইটগুলো বিক্রি হচ্ছে, এখান থেকে আমরাও তো কিছু কিনতে পারিব। তো আমরা মার্কেটে পৌঁছে গেছি, মার্কেটে ঢুকে কথা হচ্ছে আপনাদের সাথে। তো রাস্তার সাইডেই ফুলের দোকানটা দেখতে পেলাম। আসলে আমরা এখানেই এসেছি, আমাদের একটা জবা ফুলের মালা লাগবে, তো সেটাই কেনার জন্য এসেছি। দোকানটা দেখুন কি সুন্দর। দোকানটাতে দেখুন কত রকমের ফ্লাওয়ার রয়েছে, এগুলো সবই আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ঘর সাজানোর জন্য, কিন্তু ভীষণই সুন্দর সব ফ্লাওয়ারগুলো। আর আমার এখানে অনেক কিছুই পছন্দ হয়েছে। আর তুনুর পাপা প্রত্যেকদিন এখান থেকে অফিসে যায়, আর ফেরার পথে এখান থেকেই ফেরে, তো ও আগে থেকেই দেখে গেছিল দোকানটা, সেই জন্য ও মানে ইচ্ছা করে আমাকে এই দোকানটাতে নিয়ে আসলো। তো আমরা অনেক কিছুই আমাদের পছন্দ হচ্ছে, তো দেখি কি কি কিনি লাস্ট পর্যন্ত। 60 টাকা করে বলছে, 125 টাকা করে। বেশ ভালো লাগছে, দিওয়ালির দিন ঘরে সাজালে বেশ ভালো লাগবে। আর এইগুলো বেশ, এইগুলো দেখো, আমার কাছে তো ইয়ে নেই, ওই কমও আছে, দেখো নিচে কম আছে, কমও আছে। আর এই যে হলুদ কালারের যে টপগুলো রয়েছে যেগুলো ঝোলানোর মতন রয়েছে, তো সেইগুলো আমার পছন্দ হয়েছে, তো আমি এইটা একটা নিচ্ছি। তো এটার দাম নিল 160 টাকা করে। তো দুটো নিলে আরও বেশি ভালো হতো, কিন্তু আমরা এখন মার্কেট যাবো বলে বেশি কিছু নিলাম না। আর এই যে আপনারা ছোট ছোট যে পাখিগুলো রয়েছে, এগুলো দরজার সাইডে লাগালে বেশ ভালো লাগবে, সেই জন্য এইগুলোও নিলাম। হ্যাঁ দুটো হলুদ, হলুদ কালার আছে, রেড রেড তো না না এই তো হলুদ আছে, ও এই তো সেম কালার। বাহ ভালো লাগছে। আর এগুলো কত করে ভাই? এগুলো তো এই যে সূর্যমুখী ফ্লাওয়ারের যে ফ্লাওয়ার ভাসমের যে ফ্লাওয়ারের সেটটা রয়েছে, তো সেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, শুধু আমার না, মেন বিজয়ের পছন্দ হয়েছে, তা আমারও বেশ ভালো লাগছে। তো এটাও আমাদের নেওয়ার বেশ ইচ্ছা ছিল, কিন্তু এটার দাম ছিল 1500 টাকা, আর নিয়ে যেতে অনেকটা অসুবিধা, তো এটা আমরা পছন্দ করে রেখে এসেছি, পরে একদিন এসে এটা নিয়ে যাব। আর আমাদের মোটামুটি প্রায় কেনাকাটা হয়ে গেছে, আর এবার শুধু জবা ফুলের মালাটা নেব পছন্দ করে, তো সেটা নিয়ে এখন আমরা যাব বাজারের দিকে। এখানটা ঠাকুরটাকে কি সুন্দর লাগছে, আর কদিন পরেই কালী পুজো, আর কালী মায়েরও দর্শন হয়ে গেল রাস্তায় বেরিয়ে। তো চলুন আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো এখন। এখন ওদিক দিয়ে এলাম, একটা সামনে একটা দোকান দেখতে পেলাম, এত সুন্দর লাইটগুলো বিক্রি হচ্ছে, তো ভাবলাম যাওয়ার পথে আপনাদেরকে একবার দেখাই। দেখুন কি সুন্দর দোকানটা লাগছে, অনেক ধরনের লাইট এখানে বিক্রি হচ্ছে, ভালো লাগছে। চলো। আর আমি যে মার্কেটটাতে এসছিলাম সেখানে আজকে মন্দিরে মানে বাজারের ভেতরে একটা মন্দির আছে, সেই ঠাকুরের আজকে ভাসান, তো সেই জন্য পুরোই মানে সব কিছুটাই বন্ধ। বাবা এখান থেকে আর যাওয়া যাচ্ছে না,
এখানে পুরো বন্ধ, দেখুন আমাদেরকেও যেতে দিচ্ছে না। তো চলুন তাহলে গাড়িটা ঘুরিয়ে নেওয়া যাক। এই দেখুন এখানে হবে ঠাকুরের ভাসান। দুদিন পরে কালী পুজো, হয়তো নতুন করে যে পুরোনো যে প্রতিমা তারই বিসর্জন হবে হয়তো, সেই জন্যই এরকম ভিড়। কতগুলো মানে গেট রয়েছে, মানে ভাসানের যে প্রসেশন না কি বলে আমি ঠিক সঠিক জানি না, সেটা হয়তো অনেক বড়ই বেরোবে, সেই জন্যই এরকম হচ্ছে। আর এখানে দেখুন রয়েছে ডিজে গাড়ি, যেগুলো বক্স বাজায় যে গাড়িগুলো সেইগুলো, সেটা রয়েছে। এখন খাচ্ছি ফুচকা। তোমার খাবে? ফুচকা খাওয়া আমার হয়ে গেছে, আর এখন যাচ্ছি আমি বাড়ি, কারণ অনেক কিছুই কেনা হয়নি। যেসব জিনিসপত্রগুলো কিনেছি সেইগুলো মায়ের কাছে দিয়ে আবার বেরিয়েছিলাম ফুচকা খাওয়ার জন্য। ফুচকা খাওয়া আমার হয়ে গেছে, 30 টাকার ফুচকা খেলাম, আর এখন চলে যাচ্ছি বাড়ি। বাড়ির কাছাকাছি চলে এসেছি প্রায় একটুখানি। তো চলুন তাহলে বাড়ি গিয়ে কথা হচ্ছে আপনাদের সাথে। এই জাস্ট বাড়ি ফিরলাম, আর এসেই দেখলাম আর একটা পার্সেল চলে এসছে। এই যে টিং টিং টিং, এই পার্সেলটাও এসছে এক্ষুনি। আসলে এটা পেমেন্ট করা ছিল না, তো আমাদেরকে কল করেছিল, তো অনলাইন পেমেন্ট করে দিয়েছিলাম, তো মায়ের কাছে দিয়ে চলে গেছে, মাদের কাছে। তো চলুন তাহলে কি এসছে আপনাদেরকে দেখাই। পার্সেলটা কেমন একটা ছেঁড়া টাইপের, যাই হোক দেখি কি এসছে। এটার মধ্যে এই যে স্যুট সেট একটা রয়েছে এর মধ্যে। তো প্রথমেই যেটা বেরোলো সেটা হলো ওড়নাটা, আর এক হাত দিয়ে না খুব অসুবিধা হয়। এটা তোমার নয় মাম্মা, এটা আমার। তনু ভাবছে ওর, ওই জন্য ড্রেস ফ্রেস সব খুলে ফেলছে। আর রয়েছে একটা প্যান্ট, এটা হলো আপনার মানে কি বলবো, এটা রয়েছে আপনার স্যুটটা, আর রয়েছে আপনার দুপাট্টা স্যুট, মানে পুরো সেটটাই রয়েছে। তো না পরলে বুঝতে পারবো না, তো পরে আপনাদেরকে দেখাবো। এখন সকাল 10টা বাজে, তো সবাইকে জানাই অনেক অনেক গুড মর্নিং। আর এখন আমি এসছি একটু নিচে, কারণ আমার একটা পার্সেল এসছে, তো ডেলিভারি দাদা যে আছে সে কল করলো, সেই জন্যই নিচে নামলাম। আর কালকে আমি ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, কারণ বাড়ি আসলাম, নিজে ফ্রেশ হলাম, তনুকে খাওয়ালাম, আর খাইয়ে ঘুম পাড়লাম, তারপর সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিলো। সেই জন্য ঘুম থেকে উঠেই আজকে ভিডিওটা আবার শুরু করলাম। আর যেটা হয়েছে সেটা হলো আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, কারণ ঘুমাতে ঘুমাতে এত লেট হয়ে যাচ্ছে কি বলবো। তো কি এসছে আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলুন তাহলে এইগুলো নেওয়া হয়ে গেছে, এখন আমি তাহলে ওপরের দিকে যাই। আপনাদের মনে হতেই পারে যে পার্সেলটা কেন উনি ওপেন করলো। আসলে এটা ছিল একটা শাড়ি, তনুর জন্য আমি অর্ডার দিয়েছি, আর এটা ওপেন বক্স ডেলিভারি ছিল, সেই জন্যই উনি ওপেন করলো। আমার কাছে এই পার্সেলগুলো এক্ষুনি এসছে, তো ভাবলাম কি এসছে আপনাদের সাথে একবার শেয়ার করি। তো এটা তো নিচেই খুলে দেখালো যে ডেলিভারি, কারণ এটা ওপেন বক্স ডেলিভারি ছিল। এটা তাহলে আর খুলছি না। এটা একটা বাচ্চাদের শাড়ি আছে, এটা আমার কাজে লাগবে, সেই জন্য অর্ডার দিয়েছি। আর এই দুটো বক্সে কি আছে চলুন তাহলে দেখা যাক। এখন দিওয়ালি আসছে তো সামনে, এই জন্য আমি অনেক কিছু অর্ডার দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত সব কিছু আসেনি। কিন্তু যেইগুলো রিসিভ করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেই জন্যই শেয়ার করলাম। এই যে এটাতে এসছে আপনার যে লাইটগুলো হয়, যেগুলো দিয়া মানে শেপ করা যে লাইটগুলো, সেইগুলো এসছে। এই যে এগুলো আজকে থেকেই লাগিয়ে দেবো, দেখি নিজে অফিস থেকে আসবে। আর এখন জানেন তো 2-3 দিন ধরে ঘুম থেকে উঠতে খুবই লেট হয়ে যাচ্ছে, মানে ঘুমাতেও অনেক লেট হয়ে যাচ্ছে, এমন একটা বাজে রুটিন করে ফেলেছি। প্রত্যেক দিন ধরে চেষ্টা করছি সকাল যাতে 6টা-7টার মধ্যে উঠতে পারি, কিন্তু সেটা তো দূরের কথা, মানে 8টার মধ্যে উঠতে পারছি না। উঠতে উঠতে রাত মানে এখন 9:30-10টা বাজে। আজকে ডেলিভারি পার্সন ফোন করলো, তারপর আমি ঘুম থেকে উঠেছি, মানে এমনই অবস্থা। আর তাতে কি হচ্ছে, তনুরও একদম রুটিনটা মানে খারাপ হয়ে যাচ্ছে, মানে ওর খাওয়ার টাইমটা এদিক থেকে ওদিক হয়ে যাচ্ছে পুরো, কি বলবো। তো চলুন এই পরবর্তী পার্সেলটা খোলা যাক। বাবা, এটা এলো ফ্লিপকার্ট থেকে, আর এই অ্যামাজনের পার্সেলটা এসেছিলো কালকে
এসছে এই পার্সেলটা, কি এসছে চলুন তাহলে দেখি। এই যে এই লাইটগুলো এসছে, এই লাইটগুলো অর্ডার দেওয়ার একটাই দেখি জ্বলছে কিনা। এই যে কি সুন্দর লাগছে দেখুন, তোমার এটা জ্বলছে না কেন, কি সুন্দর লাগছে দেখুন। এই যে এই লাইটগুলো এসছে। আসলে কি হয় যখন সাজাবো, আমার মেন ভালো লাগে যে মাটির প্রদীপই, কিন্তু তুনু অনেকটা ছোট তো, আর ও না এইগুলো দেখলে নেবে, এগুলোতে হাত দিলে কী হবে, হাতটা পুড়বে না, কিন্তু মাটির প্রদীপ দিয়ে সাজালে তো ভীষণই সুন্দর লাগে। কিন্তু যেটা একটা হয় সেটা হলো যে বাচ্চাদের হাত দিয়ে দেওয়ার একটা ভয় থাকে, হাত দিয়ে দিলে পুড়ে যাবে। আর তুনু এখন অনেকটাই ছোট, এই জন্যই এখন সুন্দর লাইট অর্ডার দিয়েছিলাম। এটা তুনুর পাপা দিয়েছিল, কারণ আমি ভিডিও বানাই তো আমার এটা দরকার, সেই জন্য এই যে এই লাইট, এটা মানে রঙিন লাইট হবে, ঠিক আছে, কাজে আসবে আমার, সেই জন্য এটা দেওয়া। তুনুর পাপা বেরিয়ে যাচ্ছে, তুনু প্রতিদিনের মতন আজকেও ওরকম করছে যেরকম করে ও। এত অন্ধকার আসছে কেন? চলে এসো মাম্মাম, চলে এসো, চলে এসো, পাপা একটু পরেই চলে আসবে, চলে এসো প্লিজ। পাপা, আমার পাপা কো এক্ষুনি চলে আসো মা, প্লিজ এসো, চলে এসো। আমি কিন্তু জোর করে নিতে হবে মাম্মা আমাকে। পাপা তুমি যাও, যাবো না, অফিস যাবি বললে হয় মানে। তুনুর পাপা চলে গেল আপনার অফিসে, আর আমি আর তুনু রয়েছি, তুনুকে ভুলিয়ে ভালিয়ে আমার কাছে নিয়ে এসেছি। তো চলুন তাহলে ভিডিওটা এখন এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিও নিয়ে আবারও আসছি খুব তাড়াতাড়ি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।